এখন আমি আলোচনা করব রবি রেখা বা সানলাইন সম্পর্কে। সানলাইন বা রবি রেখাকে জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি রেখা হিসেবে বিবেচনা করা হয়েছে। রবি কথার অর্থ হচ্ছে সূর্য। সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, সূর্যের আলো ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, তেমনি ভাবে একজন জাতক বা জাতিকার হাতে রবি স্থান বা রবি রেখা যদি সুন্দর না থাকে বা ভালো না থাকে, তাহলে তার জীবনটাও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। সে সবসময় পরনির্ভরশীল হয়ে থাকবে, জীবনে খুব বেশি উন্নতি করতে পারবে না, খুব বেশি লোক তাকে চিনবে না, তার বন্ধুত্ব খুব কম লোকের সাথে হবে, তার জানাশোনা যশ খ্যাতি সবকিছুই সীমিত হবে। তো রবি রেখা যেমন আয়ু রেখা থেকেও উঠতে পারে, এই আয়ু রেখা থেকেও রবি রেখা উৎপন্ন হয়। তারপর এরকম হৃদয় রেখা থেকেও রবি রেখা হতে পারে, শিরোরেখা থেকেও রবি রেখা হতে পারে, চন্দ্র ক্ষেত্র থেকেও রবি রেখা হতে পারে। তো কোন ক্ষেত্র থেকে রবি রেখা উৎপন্ন হলে কি রকম প্রভাব বা কি রকম ভাগ্য হবে, অর্থনৈতিক উন্নতি হবে? রবি রেখাকে সাধারণত মানি লাইনও বলা হয়। অর্থনৈতিক ভাগ্য রবি রেখা থেকে বিবেচনা করা হয় যে একজন জাতক বা জাতিকা অর্থ ভাগ্যটা কেমন হবে, সে কেমন অর্থ অর্জন করবে, এবং জীবনের যশ খ্যাতি অনেক কিছু রবি রেখা থেকে বিচার করা হয়। তো রবি রেখা যদি ভাগ্য রেখা থেকে উত্থিত হয়, এটা হচ্ছে ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা থেকে যদি রবি রেখা উত্থিত হয়, তাহলে জাতক কোনো পুরুষের হাতে যদি এরকম রেখা হয়, সে জীবনে অনেক উন্নতি করে, এবং কোনো মেয়ের হাতে যদি হয়, সেও অনেক উন্নতি করে ভাগ্য রেখা থেকে রবি রেখা উত্থিত হলে। রবি রেখা যদি আয়ু রেখা থেকে উত্থিত হয়, এটা হচ্ছে আয়ু রেখা, এখান থেকে যদি রবি রেখা উত্থিত হয় বা উৎপন্ন হয়, এটা অনেক শুভ। সে ব্যক্তি নিজের চেষ্টায় কারো সহযোগিতা ছাড়া জীবনে অনেক উন্নতি করতে পারবে। এই ধরনের রবি রেখা খুব কম দেখা যায়। এই ধরনের রবি রেখা যাদের হাতে থাকে, সে যত নিচু পরিবেশে জন্ম হোক না কেন, যত নিচু শ্রেণীতে তার জন্ম হোক না কেন, সে নিজের চেষ্টায় একদিন অনেক উপরে উঠতে পারে, এবং কি এই ধরনের রবি রেখার লোকজন কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, অনেক টাকার মালিক হয় তারা। রবি রেখা যদি এই ক্ষেত্রটুকু চন্দ্রের ক্ষেত্র, এখান থেকে যদি রবি রেখা সৃষ্টি হয় এবং রবির ক্ষেত্রে যায়, তাহলে জাতক বা জাতিকা আজীবন অন্যের উপর নির্ভরশীল থাকবে। কারো সহযোগিতা ছাড়া তারা ভাগ্য উন্নয়ন করতে পারবে না, আর তাদের কারো মাধ্যম ছাড়া কোনো অর্থ ইনকাম হবে না। সাধারণত রবি রেখা যদি শিরোরেখা এখান থেকে উৎপন্ন হয়, এবং রবির আঙ্গুলিটি যদি বৃহস্পতির আঙ্গুলি থেকে বড় হয়, এবং এখানে যদি মুদ্রা চিহ্ন থাকে, তাহলে জাতক বা জাতিকা নিজের চেষ্টায় উন্নতি করে। এই ধরনের রবি রেখা শুভ বলে বিবেচনা করা হয়। রবি রেখার ক্ষেত্রে, রবির আঙ্গুলের নিচে রবির ক্ষেত্রে
এই ক্ষেত্রটুকু রবি ক্ষেত্র, এখানে যদি স্টার চিহ্ন থাকে, সর্বোৎকৃষ্ট রবি রেখা, এবং এই ধরনের লোক অবশ্যই জীবন উন্নতি করবে এবং তারা প্রচুর অর্থ উপার্জন করবে। পাশাপাশি যদি রবির আঙ্গুলিটা বড় হয়, এখানে মুদ্রা চিহ্ন থাকে, তাহলে তো তার জীবনে কোনো উন্নতি ছাড়া তার জীবনে কোনো কিছুই হবে না। সে সব কাজ উন্নতি করবে, যেখানে যাবে মানুষ তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এদের আকর্ষণ খুব ভালো থাকে, মানুষকে খুব কনভিন্স করতে পারে। রবি রেখা যদি এটা শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। তো আমার আলোচনা হচ্ছে এখন রবি রেখা নিয়ে। রবি রেখা যদি শিরোরেখা থেকে উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে সে ব্যক্তির জাতক বা জাতিকা তার সিদ্ধান্তহীনতার কারণে তার উন্নতিতে বিলম্ব হচ্ছে, বা সে অনেক দেরিতে উন্নতি করবে তার সিদ্ধান্তহীনতার কারণে। কারণ শিরোরেখাকে ব্রেন রেখা বলা হয়, বুদ্ধি রেখা বলা হয়। এখান থেকে যদি রবি রেখা ওঠে, তাহলে তার বিবেচনা বুদ্ধির উপরে নির্ভর করে তার ভাগ্য উন্নতি, অর্থ উন্নতি। এবং যদি পাশাপাশি বুধের ক্ষেত্রটা ভালো থাকে, বুধের আঙ্গুলি যদি রবি রেখার তৃতীয় পর্বের উপরে চলে যায়, তাহলে সাধারণত তারা ভালো করে। রবি রেখা যদি বুধের নিচে থেকে যে রেখাটি, এটা হচ্ছে হৃদয় রেখা। রবি রেখা যদি হৃদয় রেখা থেকে ওঠে, তাহলে সে এটাও শুভ, জীবনের প্রথমেই উন্নতি করার অনেক সুযোগ পায়। যেমন 25 বছরের মধ্যে সে উন্নতি করার, 22 থেকে 25 বছরের মধ্যে সে জীবনে উন্নতি করার সুযোগ পায় এবং উন্নতি করে। এই ধরনের রবি রেখা ভালো। তবে রবি রেখা যদি এইভাবে কোনো রেখা কাটাকাটি থাকে আড়াআড়ি ভাবে বা এরকম থাকে, তাহলে তার ভাগ্য উন্নতিতে বিলম্ব হয়। বা রবি রেখা যদি রাহু ক্ষেত্র থেকে কোনো রেখা এসে রবি রেখা কেটে যায়, এই ধরনের রেখা প্রায় দেখা যায়। আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা যারা এশিয়াতে বসবাস করি, এই ধরনের রেখা প্রায় দেখা যায়। এই ক্ষেত্রে তাদের আয়ের তুলনায় ব্যয় হবে অনেক, কারণ রবি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির কারক, রাহু হচ্ছে ব্যয়ের কারক। এই ধরনের রবি রেখা যদি রাহু ক্ষেত্র থেকে কোনো রেখা কেটে যায়, তাহলে তাদের অর্থ খরচ হয় বেশি, আয়ের চেয়ে ব্যয় হয় বেশি।